গুড মর্নিং। কালকে আমরা মৌলিক সংখ্যা আমরা শিখেছিলাম, আজকে আমরা যৌগিক সংখ্যা শিখব। তো মৌলিক সংখ্যা কাকে বলে একটু আমি বলছি। যেসব সংখ্যা এক এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। আজকে সাবজেক্ট হচ্ছে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা সংজ্ঞা বা ডেফিনেশন হচ্ছে এক যেসব সংখ্যা এক বা সেই সংখ্যা এবং আরো গুণনীয়ক বা উৎপাদক থাকে তাকে যৌগিক সংখ্যা বলে। যেমন এক আছে, দুই আছে, তিন আছে, চার, কিন্তু এক বলবো না, এর কারণ আছে পরে বলবো। দুইও বলবো না, তিন এটা মৌলিক সংখ্যা, ঠিক আছে। এখান থেকে আমরা শুরু করছি। চার, ঠিক, তারপরে ছয়, তারপরে আট, তারপর কি হবে বলো তো, 10, ঠিক। এইভাবে করে আমরা যৌগিক সংখ্যা জানবো। যৌগিক সংখ্যা কিভাবে জানবো? যৌগিক সংখ্যা কিভাবে জানবো? যেমন চার, এখানে আছে চার, দেখো চার আছে কিনা। এটা যদি এটা এক দিয়েও যাবে, দুই দিয়েও যাবে, চার দিয়েও যাবে। যেমন এই দেখো এখানে এক, এখানে চার, আবার এখানে হবে এখানে দুই, এখানেও দুই। তাহলে এর উৎপাদক কয়টা হলো বলতো? এর উৎপাদক হলো এক, কি হলো দুই, এক দুই, আর কি হলো চার। তাহলে এটা কি হবে? যৌগিক সংখ্যা। তাহলে চার কি হবে? যৌগিক সংখ্যা। আবার এখন দেখি ছয়টাকে নিতে শিখছি। তাহলে ছয়ের উৎপাদক বার করছি। এখানে এক, এখানে ছয়, আবার এখানে ধরো তিন, এখানে দুই। এর উৎপাদক করে কি হচ্ছে? এক, তিন আর দুই, ঠিক আছে। তাহলে এটা হলো যৌগিক, ঠিক আছে। তাহলে আমি এর আগে কি বলেছিলাম? মৌলিক সংখ্যা এর আগে আমি জানিয়েছি, তবুও আমি মৌলিক সংখ্যা বিষয়ে আমি সংখ্যা তোমাদেরকে জানালাম। এক যৌগিক না মৌলিক বলো তো? এক যৌগিক না মৌলিক? এর উৎপাদক কয়টা আছে বলো? এর উৎপাদক কয়টা আছে? একটাই। এর উৎপাদক কয়টা আছে? একটাই, ঠিক আছে। এই জন্য এটা এক, কিন্তু যৌগিক না মৌলিক না। আবার চলে আসছে দুই। দুই কি যৌগিক না মৌলিক? যৌগিক। কেন? এই জন্য যৌগিক, এটা আমরা এক দিয়েও যাবে, দুই দিয়েও ভাগ করা যাবে। আবার তিন, দেখো তো তিন যৌগিক না মৌলিক? তিন এটা এক দিয়ে যাবে বা তিন দিয়েও যাবে, এক দিয়েও যাবে বা তিন দিয়েও যাবে, ঠিক আছে। এইভাবে করে আমরা জানবো। দেখবো যার উৎপাদক দুটা, কমসে কম দুটা উৎপাদক, দুটা সেটা হবে মৌলিক। আর যার উৎপাদক বা গুণনীয়ক দুটার বেশি তার তাকে বলবো কি? তাকে কি বলবো? মৌলিক যৌগিক সংখ্যা, ঠিক আছে। তাহলে মৌলিক যৌগিক সংখ্যা আজকে পড়ালাম, আবার পরের ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ।